আসানসোলে সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। তার কথায় উঠে এলো রাজ্যের ট্যাপ কেলেঙ্কারি, রাসায়নিক বিষ প্রয়োগে অর্জুন সিং এর খুন হয়ে যাওয়ার আশঙ্কার মতো একাধিক অভিযোগ। আসানসোলে গিয়ে এদিন একাধিক বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে আসানসোলের মুরগাশোল মোড়ের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। আর এখান থেকেই ট্যাব দুর্নীতি নিয়ে ফের একবার তৃণমূলকে কাঠগড়ায় তুললেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, কোন যোজনাতে দুর্নীতি নেই? আবাস আছে, শৌচালয় আছে, নতুন শুরু হয়েছে ট্যাব, সব সরকারি সমস্ত যোজনা, চাই কেন্দ্র হোক চাই রাজ্য হোক, কার্ড মানি ছাড়া লোক পাবে। নাম পাল্টে যাচ্ছে আবাস যোজনার, ট্যাবের জন্য টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখন সাইবার ক্রাইমের দেখানো হচ্ছে, আমফানের টাকাও চলে গেছে। এই যে লুট, সরকারি টাকা লুটের কম্পিটিশন চলছে। সরকারের লোকেরা, পার্টির লোকেরা লুট করে খাচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, গায়েব হয়ে যাচ্ছে। আর সরকারের ঋণ বেড়েই যাচ্ছে কোথায় টাকা? যেখানে সেখানে টোল প্লাজা বসিয়ে টোল ট্যাক্স জোর করে আদায় করা হচ্ছে। লুটের রাজত্ব চলছে। এই সরকারের যে কটা দিন আছে লুট চলবে। দেখা যাচ্ছে যে কর্পোরেশনের মধ্যে শুধু যে টাকা নয় হচ্ছে, এটা নিয়ে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় নেই? স্কুলের চক ডাস্টার কেনার পয়সা নেই, যাচ্ছে কোথায়? কর্পোরেশনে জল ক্রাইসিস শুরু হয়ে গেছে, কারণ খুব তাড়াতাড়ি ট্যাঙ্কার নামিয়ে টাকা লুট করা হবে। এসব ক্রিয়েটেড, এটাই রাজনীতি, আর এটা দেখতে হবে সবাইকে। তৃণমূলের নেতারা এখন তৃণমূলের বিরুদ্ধে চলে যাচ্ছে, যেমন মদন মিত্র, হুমায়ুন কবির, কি বলবেন আপনারা? বলার কিছু নয়, এগুলো দাম বাড়ানোর জন্য হয়। মাঝে মধ্যে তার কথা লোকে ভুলে যায়, একটু নাটক ফাটক করে স্টেটমেন্ট দিয়ে দেওয়া যে আমি আছি, আবার দেখিয়ে দেওয়া, আবার দিদি ডেকে তুই এরকম করছিস কেন, আচ্ছা তোকে চেয়ারম্যান করে দিচ্ছি। কিছু পাওনা হবে, বেঁচে থাকা, জায়গাটা ধরে রাখার জন্য এইসব করা। অর্জুন সিং একটা অভিযোগ করেছেন যে রাসায়নিক দিয়ে তাদের দুজনকে মারার চিন্তা করছেন, যেমন শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। এটা নিয়ে কি বলবেন আপনারা? পশ্চিমবাংলায় যারা এই ধরনের বরিষ্ঠ নেতা, এমএলএ, এমপি থেকেছেন, সরকারি পদে আছেন, তাদের যদি এরকম প্রাণনাশের ভয় থাকে বা হুমকি আসে, রাজ্য সরকারকে এটা সিরিয়াসলি দেখা উচিত, তদন্ত করা উচিত। প্রোটেকশন তো আছেই, কিন্তু টিএমসি তার নিজের পার্টির লোকেদের বাঁচাতে পারছে না, তো ভয় হয় বিরোধীদের তাহলে কি সিকিউরিটি আছে। সেই জন্য এটা সিরিয়াস ম্যাটার। রাজ্য সরকার, বিশেষ করে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তারই দেখা উচিত সত্যি সত্যি থ্রেট আছে কিনা বা এরকম পরিস্থিতি আছে কিনা। রাসায়নিক বিষ প্রয়োগে অর্জুন সিং এর খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গেও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। পাশাপাশি দল প্রসঙ্গে করা মদন মিত্র ও হুমায়ুন কবিরের মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।